হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো নিষ্ঠুর শিকারী রাজা নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। সে অনেক দিন আগের কথা। একটি জঙ্গলে পশু পাখি সবাই মিলেমিশে একসাথে বসবাস করত। সেই রাজ্যে এক রাজা ছিল। সে এক মহান রাজা ছিল। তার নাম অমরেন্দ্র। তিনি জঙ্গলের জন্তু জানোয়ারদের শিকার করতে খুবই পছন্দ করতেন। কখনো কখনো তিনি বাঘ শিকার করতেন, কখনো আবার পাখি বা অন্যান্য ছোট জন্তুদেরও তিনি শিকার করতে খুবই ভালোবাসতেন। ওনার রাজ্যের জঙ্গলে জন্তু জানোয়ার ভর্তি ছিল, কিন্তু রাজার এই শিকারের কারণে বনের জন্তুরা এক এক করে সেখান থেকে চলে যেতে লাগলো। রাজার শিকারের অভ্যেস দেখে প্রধানমন্ত্রী মহেন্দ্র খুবই দুঃখী ছিল। তাই জন্য সে কোনোদিনও রাজাকে সত্যি কথাটা বলতে পারেনি, আর সে সময়ের অপেক্ষা করতে লাগলো। একদিন রাজা অমরেন্দ্র সৈন্য এবং মহেন্দ্রকে সঙ্গে নিয়ে শিকার করার উদ্দেশ্যে আসে। তিনি মহেন্দ্রকে সঙ্গে আনেন কারণ মহেন্দ্র পাখিদের ভাষা বুঝতে পারত। কিছু দূর হাঁটার পরে রাজা দেখলেন দুটো টিয়া পাখি নিজেদের মধ্যে খুবই জোরে জোরে কথা বলছে। রাজা নিজেই তো কিছু বুঝতেই পারলেন না, তাই মহেন্দ্রকে জিজ্ঞাসা করলেন, প্রধানমন্ত্রী, তুমি কি বলতে পারো এই টিয়ারা কি আলোচনা করছে? হ্যাঁ মহারাজ, ওরা বিয়ে নিয়ে আলোচনা করছে। দুই পরিবারে বিয়ের সম্বন্ধ হয়েছে। আচ্ছা, তাহলে এরা নিজেদের মধ্যে চেঁচামেচি করছে কেন? মহারাজ, ওদের বিয়ের যৌতুক নিয়ে কথা হচ্ছে। বরের বাবার 5টা জঙ্গল চাই, যে জঙ্গলে কোনো প্রাণী থাকবে না। আরে, এদের মধ্যেও যৌতুক চলে নাকি? হ্যাঁ মহারাজ, এদের মধ্যেও যৌতুক চলে। মেয়ের বাবা ছেলের বাবার কথা মেনেও নিয়েছে, শুধু 5টা নয় 10টা জঙ্গলের। এখন ওরা কি কথা বলছে? বরের বাবা জিজ্ঞাসা করছে তারা কিভাবে এতগুলো জঙ্গল একসাথে খালি করবে। বধূর বাবা জানিয়েছে এই জঙ্গলের রাজা অমরেন্দ্র খুবই শিকার করতে পছন্দ করেন, আর তিনি যেভাবে শিকার করছেন তাতে এই জঙ্গলে একটা প্রাণীও অবশিষ্ট থাকবে না। খুব তাড়াতাড়ি জঙ্গল ফাঁকা হয়ে যাবে, আর এই জঙ্গল থেকে প্রত্যেক জানোয়ার উধাও হয়ে যাবে। মন্ত্রী খুব বুদ্ধি করে রাজাকে এই কথা বুঝিয়ে দিলেন, এবং রাজাও বুঝতে পারলেন যে কিভাবে তার কারণে এই জঙ্গলের জন্তু জানোয়াররা জঙ্গল ছেড়ে চলে যাচ্ছে। এই কথা শুনে রাজা খুবই অনুতপ্ত হয় এবং তার তীরধনুক মাটিতে ফেলে দেয়। না প্রধানমন্ত্রী, তুমি ঠিক কথাই বলেছ। আমার বনের জন্তু জানোয়ারদের এইভাবে শিকার করা উচিত হয়নি। তাদেরও এই জঙ্গলে থাকার পুরো অধিকার রয়েছে। আজ থেকে আমি আর কোনো শিকারই করব না। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? সকলেরই এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে, সে পশু হোক, মানুষ হোক বা পাখি হোক। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।